ये শরবত একবার খেলে আপনি অন্য সব শরবতের নাম ভুলে যাবেন। জি ঠিক ধরেছেন, আমি মোহাব্বত কা শরবতের কথাই বলছি। এই প্রচন্ড গরমে রোজা রেখে শরীরে ক্লান্তি দূর করতে ইফতারে আপনিও তৈরি করে নিতে পারেন ১ গ্লাস মোহাব্বত কা শরবত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে একদমই সহজ এবং পারফেক্ট ভাবে মোহাব্বত কা শরবত রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই শরবত রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। মোহাব্বত কা শরবত তৈরির জন্য আমাদের ঠান্ডা তরল দুধ লাগবে। ১ লিটার দুধ ঘন করে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। মিষ্টির জন্য এখন আমি এখানে ব্যবহার করছি চিনি। আপনি চাইলে জিরো ক্যাল বা মধু অথবা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ রুয়াবজা। রুয়াবজা যেহেতু মিষ্টি তাই চিনি কিছুটা কম দিয়েছি শুরুতেই। ভালোভাবে নেড়ে চিনি এবং রুয়াবজা দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মোহাব্বত কা শরবতের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তরমুজ। আমি এখানে গাঢ় লাল রঙের ১ ফালি তরমুজ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পুরোপুরি লাল রঙের তরমুজ নিতে, তাহলে শরবতের রংটা দেখতে খুব সুন্দর হবে। এরপরে আমি তরমুজগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যতটুকু ছোট করে কেটে নেওয়া যায়। অনেকটা পরিমাণ তরমুজের কিউব আমি শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন গ্লাসে করে শরবত সার্ভ করব তখন যাতে করে বেশ অনেকগুলো করে তরমুজের কিউব প্রতি গ্লাসে করে দেওয়া যায়। প্রতি সিপে তরমুজের কিউব মুখে যাবে এতটুকু পরিমাণ দিতে হবে। এতে করে শরবতের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এই শরবতটা কিন্তু বেশ ঠান্ডা খেতেই ভালো লাগে, সেজন্য আমি এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এই সব কিছু আলতোভাবে একটু নেড়ে আমি মিলিয়ে নিব। রমজান প্লাস প্রচন্ড গরম, এই শরবতটা কিন্তু পারফেক্ট হবে ইফতারের জন্য। দিনের যে কোনো সময় বানিয়ে ফ্রিজে রেখে ইফতারের আগে বের করে আপনি চাইলে খেতে পারবেন। সেক্ষেত্রে শরবত সার্ভ করার আগে অবশ্যই শরবতের উপরে কয়েক টুকরো বরফ কুচি এবং এক্সট্রা করে কিছু তরমুজ দিয়ে দিবেন। তাহলে খেতে এবং দেখতে দুটোতেই ভালো লাগবে। দেখেই তো নিলেন কতটা সহজ এবং কত অল্প উপকরণে মোহাব্বত কা শরবত তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।